আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমাদের চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস। আর আমরা এই পঞ্চম ক্লাসে দেখবো কিভাবে একটা পোস্ট ডিজাইন করতে হয়। আমরা কয়েকটা পোস্ট ডিজাইন করার চেষ্টা করবো, দেখি আমাদের যে টাইমটা আছে টাইমের মধ্যে যতটুকু সম্ভব সেটাই আমরা করে দেখাবো। আমরা কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করবো। ঠিক আছে, আমরা স্ক্রিন শেয়ার করলাম। সর্বপ্রথম প্রথম আমরা চলে যাব ক্যানভায়। আমরা ক্যানভায় যাবো। ক্যানভা প্রো আছে, ফ্রি আছে। আপনারা ইচ্ছা করলে এই canva.com এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। আমরা যে কোনো একটা জিমেল দিয়ে এটা লগ ইন করলে আপনি ফ্রি ভার্সন আপনি ব্যবহার করতে পারবেন ফ্রিতে। আর ইচ্ছা করলে আপনি পেইডও কিনে নিতে পারেন। সেটা হয়তো একটা ক্যানভা কিনলে 1 বছরের জন্য হয়তো 50 টাকা কি 100 টাকা করতে হয়। তো কোথাও 100 টাকা, কোথাও 50 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সমস্যা নেই। আপনারা কিনে নেবেন, তাহলে আপনার পুরো ফিচার গুলো সমস্ত ব্যবহার করতে পারবেন। যেহেতু আমরা এখান থেকে একটা পোস্ট ডিজাইন করবো, আমরা যে বিষয়ের উপর পোস্ট ডিজাইন করবো সেখানে আমরা সার্চ দিতে পারি। এখানে এসে আমরা সার্চ দেবো ডিজিটাল ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা দেখি কয়েকটা পোস্ট আসুক। কি কি পোস্ট, অনেকগুলো টেমপ্লেট এখানে আছে, দেখেন না যে অনেকগুলো পোস্টের ডিজাইন আছে। তারপরে থাম্বনেইল আছে, এই যে পোস্ট ডিজাইন, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে। এখন মনে করেন এই মাউসটা নেওয়ার পর যেখানে দেখবেন এই যে পুরো লেখা, এটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা আমরা ফ্রি না। এই মাউসটা নেওয়ার পর যেটা দেখবেন ফ্রি, সেটা আমরা ব্যবহার করতে পারবো, কারণ আমরা এটি ব্যবহার করবো। আরো আছে ফ্রি, এই যে পুরো, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা, এই যে এটা পুরো, এটা পুরো, এটা ফ্রি। যেগুলো ফ্রি সেটা দেখতে পাবেন, এই যে এটা ফ্রি, আমরা ধরেন এটা ব্যবহার করবো। অনেক সুন্দর লাগে। আমরা এই পোস্টার ডিজাইন করি, এই যে কন্টিনিউ কাস্টমাইজ, সেটা ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। আমরা একটু ওয়েট করবো। দেখেন অনেক সুন্দর করে এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমি মনে করেন এখানে একটা আমার মতো করে আমি তৈরি করবো। ডিজিটাল মার্কেটিং এজেন্সি না দিয়ে আমরা দিলাম এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, সোশ্যাল, SOCIE, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোর্স, COURS কোর্স। মার্কেটিং বাদ দিয়ে যে ম্যানেজিং, ম্যানেজমেন্ট, MANAGEMENT, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোর্স। এখানে শুধুমাত্র আপনি ক্লিক করে লিখতে পারবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ, আমরা ইচ্ছা মতো করে আপনি লিখতে পারবেন। এটা আমরা দিলাম না, আমরা এখানে সবাই দিয়ে একটু ওকে। মানে আমার কি কি শিখতে পারবেন, আমার সার্ভিস না দিয়ে দেওয়ার। আমি বাংলায় লিখলাম, করেন কি কি পাবেন, কি কি পাবেন। এক হলো কি, কোর্স ভিডিও, কোর্স পাবেন। আর কি পাবেন, লাইভ, টাইম, কি পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবে, রিপোর্ট ভিডিও পাবে, টাইম হয়ে গেছে, টাইম, লাইফ টাইম সাপোর্ট, রেকর্ড ভিডিও,
ফাইবার ফাইবার সাপোর্ট ওয়্যার টিম এগুলো ধরেন পাবেন, মানে আমি এটা দিয়ে দিলাম। এবার গেট স্টার্ট এটা থাকলো, আমি আমার ফোন নম্বর বসাই দেবো। এটা সরাই দিয়ে আমার নাম্বারটা শুধু দিয়ে দিলাম। যাতে আমাকে পায়। এখন আমি যদি এই ছবিটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি আর একটা ছবি নিয়ে আসবো, এই যে আপলোড, এখানে ক্লিক করলে এখান থেকে আমরা আপলোড করতে পারবো অনেকগুলো ছবি। এখানে গেলে অনেকগুলো ছবি আছে, আমার ইচ্ছা মতো ছবি আমি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। কোন ছবি আমার আছে কিনা, ধরে নেন আমি এটাই দেবো, এই ছবিটা দেবো। এটা আমি এখানে আপলোড করলাম, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজটা করবেন, সেটা দেখাচ্ছি। তারপরে এটা না আমরা এখানে ছেড়ে দেবো, দেখেন এখানে কিন্তু আমার এটা চলে আসছে। এখন এটা কি হয়েছে, আমরা এটা ফ্লিপ করে এটাতে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে কি হবে, জিনিসটা এখানে দেখা যাবে। এটা করলে ওটা ভালো দেখা গেল না। তো তাহলে আমরা একটু ঘুরিয়ে দিলে আন্ডু করে নিই, হ্যাঁ, আন্ডু করে এইটার আগে আমরা ঘুরিয়ে নিই। না, এটা আমরা ছোট করে নিলাম, ছোট করলে ছবিটা আসতেছে না। এইটার আমরা ছোট করি, একটু বড় আসছে মোটামুটি। এমন ভাবে ছবিটা আনতে হবে যেন ছবিটা ভালো হয়, ঠিক আছে, ক্লিয়ার দেখা যায়। দেখি এই ছবিটা ভালো আসতেছে না, তো এটা বাদ দিয়ে দিই, আমরা অন্য একটা ছবি নিয়ে আসি। ধরেন এই ছবিটাই পেলাম, এটা নিয়ে আসি, এটা দিয়ে দিই, দেখছেন এটা সুন্দর দেখা যাচ্ছে। এটা আমরা একটু ফ্লিপ করে এদিকে তাকানো দেখি, হ্যাঁ, এটা সুন্দর লাগতেছে। দেখছেন আমি যদি কালার গুলো চেঞ্জ করতে চাই তাও আমি করতে পারবো, ধরেন আমি এখান থেকে এই যে যে কালারটা আছে কালারটা আমি ইয়েলো দিয়ে দেবো, আমি ইয়েলো দিয়ে দিলাম, সমস্যা নাই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটার আমি ইয়েলো দেবো। এটা না, আমি দেবো শুধুমাত্র কি কি পাবেন, এইটারে যদি আমরা দিই একটু, যাচ্ছে না। ধরেন এটা দেখতে আমার একটা, আমার লোগোর সাথে একটা মিল রাখলাম, ঠিক আছে, আমি এটা দিচ্ছি। এরপরে এটা শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবো, তো ডাউনলোড করলে অটোমেটিকলি এই ব্যানারটা আমার হয়ে গেল, দেখেন ক্লিক অ্যান্ড ড্রপ অ্যান্ড ক্লিক করে কিন্তু একটা ব্যানার বানানো যাবে, পোস্ট বানানো যাবে। এরকম আপনি টেমপ্লেট পাবেন। আর যদি পেইড এই ক্যানভাটা কিনে নেন, তাহলে আপনি সমস্ত ধরনের ফিচার ব্যবহার করতে পারেন, আপনি যা চান সব এখানে আছে, অনেক টেমপ্লেট বানানো আছে, শুধুমাত্র আপনি ওটা ক্লিক করবেন বা দেখেন অনেক ডিজাইন দেওয়া আছে, হাজার হাজার ডিজাইন দেওয়া আছে। এই সময় ক্লিক করলে আরো পাবেন।
বুঝছেন? অনেক কিছু আছে। আমি একটা ক্লিক করে দেখালাম। এখন একটা ধরেন আমি কোনো কিছুই নেব না, জাস্ট আমি নিজে ফ্রেশ, আমি চাচ্ছি কোনটা, যে ফ্রেশ একটা তৈরি করতে, যে কারো কাছ থেকে নেব না, শুধুমাত্র টেমপ্লেট আমরা ব্যবহার করবো না, আমরা নিজেরাই করবো পোস্ট। এখন এটার জন্য কি করতে হয় দেখেন, এখানে এসে প্রথম হচ্ছে আমরা এসে যাই, হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর এখানে চলে আসছে, তাই না? এখানে আসে টেমপ্লেট ক্লিক করা যাবে। আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, সরি, আমরা পোস্ট ডিজাইন চাচ্ছি। তো পোস্ট ডিজাইন নেওয়ার জন্য আমাদের এখানে গেলাম, অনেকগুলো এই যে ব্ল্যাঙ্ক, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পোস্ট, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক একটা পোস্ট ডিজাইন চলে আসলো। এখন আমরা এখানে আমাদের নিজের মতো করে আপনি ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি আপনাদেরকে টেমপ্লেটটা কিভাবে ডিজাইন করবেন কিছু নমুনা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটি ডিজাইন করার জন্য সর্বপ্রথম মনে করেন আপনি একটা এখান থেকে এলিমেন্ট আছে অনেকগুলো, দেখেন এলিমেন্ট ক্লিক করলে অনেক কিছু পাবেন। এই যে অনেকগুলো এলিমেন্ট আছে, আপনার ইচ্ছা মতো আপনি এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এই যে এই নিচের দিকে যদি যান, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে যে কোনো একটা ক্লিক করলে সেই কালারটা এখানে হয়ে যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আপনি কোনটা নিতে চান, কিরকম নিতে চান, আপনি এখানে নিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে ধরেন আমি এই কালারটা নিলাম, একটা কালার নেই আমরা। আচ্ছা, আমি ব্ল্যাকের ভিতরে একটা কালার নিলাম, ঠিক আছে, ওকে। এটা নেওয়ার পর আমরা এলিমেন্টে ক্লিক করলাম, উপরে চলে যায়। দেখেন এখানে কিন্তু সি ওয়ালে ক্লিক করলে অনেকগুলো এলিমেন্ট আপনি পাবেন, আপনি কি চাচ্ছেন। ঠিক আছে, আমি মনে করেন ধরেন এই একটা চিহ্ন নেবো, এটা নেবো, আমি এটা নিতে পারবো। ঠিক আছে, আমি এটা দিয়ে ইচ্ছা করলাম ডিজাইন, এটা বাদ দিয়ে দিই। আমরা চাচ্ছি শেপ, একটা শেপ নেই। শেপটা নেওয়ার পরে ধরেন আমি এটাতে ঘুরিয়ে আমি এটা একটা ডিজাইন বানাবো। হ্যাঁ, এখন এটা আমরা ভিন্ন একটা কালার দিতে পারি, সাদা দিতে পারি, জাস্ট আপনার মতো করে আপনি বানাবেন। ঠিক আছে, অনেকগুলো শেপ আছে, শেপ আপনার যে কোনো একটা শেপ নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে গিয়ে একটু এই যে ডিজাইন আছে, আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কেটে দিই, কেটে দিয়ে ধরেন এটা নিলাম, এটা নিতে পারি, অথবা ওয়াল সাইড, এটা দিয়ে ভালো ডিজাইন হচ্ছে না, আমরা একটু অন্যটা নেই, কোনটা দিয়ে ভালো ডিজাইন করা যায়, একটু বাঁকা একটাই আছে। এই যে এটা দিয়ে করা যাবে, ধরেন আমি এটা দিয়ে করবো। ঠিক আছে, আমি এটা নিয়ে সুন্দর করে এটা একটা ডিজাইন দিলাম। একটা ডিজাইন দিয়ে আমি এটার কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, কিন্তু এখানে যে দেখেন ক্যাপাসিটি রেঞ্জ ঠিক আছে, কালার আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছে করে। লাল টুকটুকে বানিয়ে দিলাম, আমরা ইচ্ছে করলে আরো নিতে পারবো, যে কোনোটা দিয়ে আমরা ডিজাইন বানাতে পারবো। ঠিক আছে,
আপনার ইচ্ছা, আপনি যে কোনো ভাবে যে কোনো ডিজাইন আপনি বানাতে পারবেন। কপি করে আমরা এটা নিয়ে যাই। আচ্ছা, আমরা এখানে এই ডিজাইনটা বানাবো। ওকে, এখানে আমরা একটা লেখা দেবো। এই টেক্সটে ক্লিক করলে আমি যে কোনো একটা লেখা নিতে পারি। ওকে, এটা ফানি একটা কন্টেন্ট মনে করেন আমি বানানোটা ব্যানার বানানো, আপনারা কিছু মাইন্ড করেন না। করেছে, বাস, ধরেন আমার একটা ব্যানার হয়ে গেল। মানে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। অনেকগুলো ব্যানার এখানে পাবেন, টেমপ্লেট আছে। ক্যানভা বলতে কি আপনাকে অনেক সহযোগিতা করবে, আপনি যে কোনো ব্যানারই চান না কেন সব ধরনের ব্যানার আপনি এখানে পাবেন। আপনি হোমে ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এখানে ডিজাইন আর ডিজাইন, যদি প্রজেক্টে ক্লিক করলে পাবেন, টেমপ্লেটে ক্লিক করলে অনেকগুলো টেমপ্লেট পাবেন। টেমপ্লেট আসলে এখানে আপনি কি ধরনের টেমপ্লেট চান আপনি সমস্ত টেমপ্লেট এখানে দেখবেন। এখানে দেখেন বিজনেস, সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া ক্লিক করলে সোশ্যাল মিডিয়ার সমস্ত কিছু আসবে, ঠিক আছে। সমস্ত সাইজের এই যে ইনস্টাগ্রাম পোস্ট, এই ইনস্টাগ্রাম পোস্টে যদি চান, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্টে ক্লিক করলে আপনি ফেসবুক পোস্টের যত আছে দেখেন, এই যে ফেসবুক পোস্ট খালি আসতেছে, আপনার এখান থেকে সমস্ত কিছু আপনি ইউজ করতে পারবেন। ফ্রি আছে, পেইড আছে, যেটা দেখবেন পুরো সেটা পেইড, আর যেটা ফ্রি সেটা ফ্রি ব্যবহার করবেন। আপনি এর থেকে যে কোনো ডিজাইন নিয়ে আপনি 2-4-5 মিনিটের ভিতরে একটা পোস্ট তৈরি করতে পারবেন, দেখবেন যে অনেক ইফেক্টিভলি করবে। তবে একটা বিষয় হলো কি আপনার পোস্টটা কোন ধরনের পোস্ট তৈরি করবেন এইটা মাথায় রাখতে হবে, কিভাবে ডিজাইনটা করবেন। আপনার যে লোগোর ভিতরে কালার থাকবে, এখানে তো অন্যান্য কালার আছে, ঠিক আছে, সে কালারটা আপনি চেঞ্জ করে ফেলবেন। সেটা কি করবেন, আপনার লোগোর ভিতরে যে কালার সেগমেন্টটা থাকবে ঠিক সেই কালার সেগমেন্টে আপনি ব্যানারটা তৈরি করবেন, ঠিক আছে। আপনি ইচ্ছা মতো এইটা তৈরি করবেন, তাহলে আমাদের এইটা ভালো লাগছে এই ডিজাইনটা, আপনি এই ডিজাইনটা নিলেন, এখান থেকে কালার যেটা আছে সেটা রাখলেন। আপনার আহ, আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি কালার গুলো তৈরি করে নিলেন, ঠিক আছে। এবার আপনি তৈরি করে নেবেন। এখানে অনেক সুন্দর সুন্দর পোস্ট আছে, ঠিক আছে।
তো বেশিরভাগই পুরো দেখতেছি, আমি এর জন্য নিতে পারছি না। আমার এই মুহূর্তে পেইড নাই হাতে। যাকে এই যে ধরেন একটা ফ্রি, এটা ফ্রি, এটাও কত সুন্দর একটা ব্যানার, তাই না? আপনি ইচ্ছা করলে এই ব্যানারটারই আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন কিভাবে চেঞ্জ করবেন আবার একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে আসলেন, এখানে আপনার লোগোটা ব্যবহার করলেন, এটা সরিয়ে দিয়ে আমার লোগো যেটা আছে সেটা যে আপলোডে ক্লিক করব। এখানে মনে করেন আমি এই যে লোগোটা নিয়ে আসলাম, এটি মনে করেন আমার লোগো, আমি এটা নিয়ে এখানে একটা পাতায় দেবো। হ্যাঁ, দেখলাম কি এটার ব্যাকগ্রাউন্ড যে লোগোটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা লোগো নিয়ে আসবো। দেখেন আমার নিচে অনেকগুলো লোগো আছে যদিও, আমি তার ভিতর থেকে একটা নিয়ে দেখাই। এই যে দেখেন একটা লোগো দিলাম, এই লোগোটা মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা লোগো। ওকে, এখানে আমরা লিখলাম GROWUP, সরি বাংলা হচ্ছে GROWUP। ওকে, মডার্ন হাউস ফর সেল। আমি ঘর মানে যদি আপনি ঘর দুয়ার বিক্রি করেন, মানে যেটা রিয়েল এস্টেট বিজনেস যদি করেন, চলে এটা এটা ডিজাইন করতে পারেন। এখানে আপনার অনুযায়ী ফিচার গুলো চেঞ্জ করে দিতে পারবেন, আপনার ফোন নাম্বার, আপনার প্রাইসিং দিতে পারবেন, আপনার ফোন নাম্বার, আপনার ওয়েবসাইট, সমস্ত কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন এই কালারটা আমি চেঞ্জ করে দেবো, এটা আমি মনে করেন এই কালার রাখবো না, তাহলে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি। আমি চাচ্ছি এটা হলুদ হোক, ব্যাস। আমি চাচ্ছি এটা ব্ল্যাক হোক, এটা ব্ল্যাক হবে। আপনি যা চাবেন সেটাই হবে। আগের কালারটাই ভালো ছিল, সেটাই দিই, ব্যাস। এর বাড়ি, এটা ডুপ্লিকেট করে এখানে লিখবো। নিজের বাড়ি লিখলাম। আমি একটা দিলাম, আপনি, আমি তো উপস্থিত অবস্থায় তৈরি করতেছি। আপনার একটু চিন্তা ভাবনা করে কি লিখবেন সেটা লিখে নেবেন আগে, তারপর আমরা তৈরি করলাম, ঠিক আছে? আমরা নিজের বাড়ি তৈরি করি, নিজের বাড়ি কিনি, নিজের বাড়ি বানাই, আমি একটা সেটা দিলাম। এরপরে এখানে ছবিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এই ছবিগুলো আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে যে কোনো। এই যে মনে করেন এই যে লিফট, লিফট নিয়ে যদি বানাই, আমরা মনে করেন এটা দিয়ে ছোট করে লিফটের এই জায়গায় দিয়ে দিলাম, একটা লিফট আছে বাড়ির ভিতরে। এগুলো আমরা 5 বেডরুম, 3 বাথরুম মানে সবকিছু আছে এখানে, আপনি সব এটা উল্লেখ করতে পারেন, বুক নাও আমরা এগুলো দিয়ে দেবো, ঠিক আছে? আমি আর বেশি কিছু দেখাচ্ছি না, আপনারা সুন্দর করে একটা একটা করে চেঞ্জ করবেন। এগুলো করতে পারবেন, দেখেন এখানে ক্লিক করবেন, ওখানে লেখাটা চেঞ্জ করবেন, আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আবার এখানে যাবেন, এটাও চেঞ্জ করতে পারবেন। এগুলো করে বাট আমি এমনি দেখাচ্ছি, আপনারা দেখেন, ঠিক আছে? ইচ্ছা করলে সবকিছু চেঞ্জ করতে পারবেন, আপনারা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? যত প্র্যাকটিস করবেন তত আপনি বুঝবেন। এখানে আসবেন, দেখবেন এখান থেকে টেক্সট নেওয়া যাবে। আপনি যদি মনে করেন নতুন একটা টেক্সট নেবেন, এই যে ক্লিক করে এখানে নিতে পারবেন। দেখেন, এই যে নতুন একটা টেক্সট নেবেন, এখান থেকে নিতে পারবেন। এটাকে বুলেট করে তারপর এটা আবার লিখতে পারবেন। বাংলা লেখার জন্য কন্ট্রোল ভি দেবেন, ব্যাস, ওকে, বাংলা হয়ে যাবে। একটা টেক্সট ছাড়া কিন্তু আপনি হুদয় খালি লিখতে পারবেন না, এটা এরকম খালি লেখা যাবে না। লেখার জন্য যে কোনো এখান থেকে নিতে হবে একটা চুজ করে,
অনেকগুলো ডিজাইন আছে, বুঝছেন? যেগুলো পুরো পুরোটা নেবেন না ফ্রিটা নেবেন না, আপনি যখন ফ্রি ব্যবহার করবেন ফ্রিটা নেবেন। আর পুরোটা শুধুমাত্র তার জন্য যে পুরো আবার কিনে দেবেন সে সব ব্যবহার করবেন। এই দেখেন অনেক ডিজাইন আছে। এটার আবার ধরেন একসাথে আছে, এটা আমরা এটা ভাঙতে চাচ্ছি, এটার উপর ক্লিক করে এই যে আনগ্রুপ, এটা ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে বাস। এরপর সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে, এটা ক্লিক করলেন দেখেন এটা সরাই সরাই নেওয়া যায় এখন। ঠিক আছে, এখন এইটারে আমার কি করছে না, এটা এটা আলাদা ভাবে রাখেন বাস। এটা আপনি এখান থেকে আপনি লিখতে পারবেন। আমি দিলাম কল দিই। আপনি এগুলো সব চেঞ্জ করতে পারবেন, যেমন প্রত্যেকটা একটা তো কোথা থেকে ভার্সন আছে সেটা দেখাচ্ছে। আর যদি কোনো কিছু আপনার কম্পিউটার থেকে আপলোড করতে হয় তাহলে এই যে নিচে বাম দিকে দেখেন আছে না আপলোড, এখানে ক্লিক করুন আপলোডে বা আপলোড ফাইলে ক্লিক করুন, আপনার কম্পিউটার নিয়ে যাবেন যেখানে ফাইলটা আছে সেটা চুজ করে দেবেন। বাস ওকে, ধরেন আমি এই তিনটার আমি এখান থেকে নিয়ে আসবো, এই তিনটা আমি তিনটা এখানে ক্লিক করে মার্ক করার সাথে সাথে এখানে দেখেন এখানে চলে আসবে, উপরে যদি যাই এখানে যে আপলোড হয়ে গেছে। ঠিক আছে? এরকম আপনারা আপলোড করে নেবেন। এখানে একটা লোগো। আচ্ছা, আমি একটা লোগো ডিজাইন করে নিলাম। ধরেন এটা আপলোড করবো আমি কম্পিউটারে, কি করবো এটা যখন ডাউনলোড করবো তখন এই যে শেয়ারে ক্লিক করে ডাউনলোড এটা ক্লিক করতে হবে। এরপর দেখেন এখানে চলে আসবে, এখানে পিএনজি আছে, ফাইল আছে, জেপিজি আছে, আপনি কোন ফাইলে আনতে চান সমস্ত ফাইল এখানে সিলেক্ট করলে সেটাই আসবে। ঠিক আছে, আমি জেপিজি দিই জেপিজি আসবে, ডাউনলোডে ক্লিক করবো এটা জেপিজি, জেপিজি রূপে ফাইল রূপে চলে আসবে, ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনারা পুরো ডিজাইনটা এটা বুঝতে পারছেন। আর কিভাবে ফটোশপ দিয়ে তৈরি করবেন সেটা আমরা আগামীকালকে দেখাবো।